এক ছিল একটি শান্ত নিরিবিলি গ্রাম, নাম সোনাপুর। চারদিকে সবুজ মাঠ, নদীর ধারা আর পাখির মিষ্টি ডাক। কিন্তু এই শান্ত গ্রামের পাশেই ছিল একটি অদ্ভুত জঙ্গল, যেখানে কেউ যেতে চাইত না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত সেই জঙ্গলের গভীরে থাকে এক ডাইনি। তার নাম মায়া। কেউ কখনো তাকে স্পষ্টভাবে দেখেনি, তবুও তার গল্প, তার ভয় পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছিল। রহস্যময় ঘটনা। প্রতিদিন রাত নামলেই জঙ্গলের দিক থেকে অদ্ভুত আলো দেখা যেত। কখনো শোনা যেত অচেনা শব্দ, বাতাসে ভেসে আসত ফিসফিস আওয়াজ। কেউ বলতো মায়া ডাইনি জাদু করছে, আবার কেউ বলতো সে নাকি মানুষকে ডেকে নিয়ে যায়। এই সব গল্প শুনে গ্রামের মানুষ আরও ভয়ে জঙ্গলের কাছে যাওয়া বন্ধ করে দেয়। একদিন গ্রামের একজন সাহসী মানুষ ভাবল, এভাবে ভয় পেয়ে থাকা ঠিক না, সত্যটা জানা দরকার। এক রাতে সে একাই জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলের ভিতরে ঢোকার পর চারদিকে ঘন অন্ধকার, মাঝে মাঝে পাতার শব্দ, দূরে কোনো পাখির ডাক। তার মনে ভয় কাজ করছিল, তবুও সে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি পুরনো ভাঙা বাড়ি। বাড়িটির জানালা দিয়ে হালকা আলো বের হচ্ছিল, যেন ভিতরে কেউ আছে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটি নিজে থেকেই একটু খুলে গেল। হঠাৎ ভিতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে কেন এসেছ? সে থেমে গেল, ধীরে ধীরে ভিতরে ঢুকে চারদিকে তাকালো। এক কোণে দাঁড়িয়ে আছে একটি ডাইনি, লম্বা পোশাক, এলোমেলো চুল, কিন্তু চোখে কোনো রাগ নেই। ডাইনিটি শান্ত কণ্ঠে বলল, আমি মায়া। তুমি ভয় পাচ্ছ, তাই না? সাহসী মানুষটি একটু চুপ করে থাকল, তারপর বলল, সবাই বলে তুমি খারাপ। মায়া হালকা হাসল, মানুষ সবসময় যা দেখে না তাই নিয়েই ভয় পায়। সে ধীরে ধীরে বলতে শুরু করল, আমি কাউকে কখনো ক্ষতি করিনি। অনেক আগে আমি এই গ্রামের কাছেই থাকতাম। মানুষকে সাহায্য করতাম, ওষুধ বানাতাম, অসুস্থদের সুস্থ করতাম। কিন্তু একদিন কিছু ভুল বোঝাবুঝির কারণে সবাই আমাকে ডাইনি বলে দূরে সরিয়ে দেয়। তারপর থেকে আমি এখানে একা থাকি। মায়ার কণ্ঠে এক ধরনের দুঃখ ছিল। চারদিকে তার বানানো ছোট ছোট জাদুর জিনিস, গাছপালা, আলো আর ওষুধের বোতল। সে বলল, আমি শুধু চাই মানুষ আমাকে বুঝুক, ভয় না পাক। পরদিন সে গ্রামে ফিরে গিয়ে সব কিছু খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ সাহস করে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামের কিছু মানুষ একসাথে জঙ্গলে গেল। তারা মায়ার বাড়ির সামনে দাঁড়ালো। মায়া ধীরে ধীরে বের হয়ে এলো। সবাই একটু ভয় পেলেও কেউ পালালো না। মায়া শুধু বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল মায়া সত্যিই ভালো। সে অসুস্থদের জন্য ওষুধ দিল, গাছপালা দিয়ে সাহায্য করল, এমনকি গ্রামের সমস্যাও সমাধান করতে লাগল। এরপর থেকে মায়া আর একা থাকল না। গ্রামের মানুষ তাকে আবার নিজের মতো করে গ্রহণ করল। জঙ্গলের ভয়ঙ্কর গল্পগুলো ধীরে ধীরে হারিয়ে গেল, আর সোনাপুর গ্রাম আবার আনন্দে ভরে উঠল।